সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত যে কাজগুলি আছে এবং ইসলামের মধ্যে যে কাজগুলি নতুন নতুন আবিষ্কার করে বানায়, এগুলা সবগুলো কি কুফর, সবগুলো গুনাহ, সবগুলো বিদআত। কুল্লু মা নাহাল্লাহু আনহু ফাহুয়া কাবীরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা যে সমস্ত কাজ নিষেধ করছেন, যে সমস্ত কাজ করতে মানা করছেন, এই সমস্ত কাজ হইল কবিরা গুনাহ। যেগুলা করা যাবে না, এগুলা সব হইল কবিরা গুনাহ। গুনাহ মানুষকে সব সময় পেরেশানির মধ্যে রাখে, পেরেশানির মধ্যে ফালায় রাখে। গুনাহ হইল লতা পাতার মতো। কিছু লতা পাতা আছে না, যে গাছকে পুরা বেড়াইয়া ধরে, এমনি আগাছা করে ধরে, যে ফল ধরা গাছ, ভালো গাছ, কিন্তু সুন্দর করে ছাইটা ছুইটা না রাখার কারণে এই গাছগুলি বিভিন্ন আগাছায়, বিভিন্ন লতা পাতায় বেড়ায়। তো গুনাহ হইল লতা পাতার মতো। শুরুতে কাঁচা মাটির মতন আপনাকে ধরবে, নরম ভাবে আপনাকে আকৃষ্ট করবে, বেড়ায়া দেবে, শেষে আপনাকে জাহান্নামে জিনজিল দ্বারা পেঁচায় ফেলায়, কাটতে ফেলায়। এজন্য গুনাহ এটা মানুষকে সর্বহালতে, সর্ব অবস্থায় পেরেশানি, চিন্তা অবস্থার মধ্যে ফেলায়। গুনাহ মানুষকে নিচের দিকে নিয়ে যায়। গুনাহ মানুষের রহমত বরকত কমায় দেয়। গুনাহ মানুষের ভালো আচরণ পরিবর্তন করে ফেলে। গুনাহ মানুষের দুনিয়াবি জিন্দেগি নষ্ট করে দেয়। গুনাহ মানুষকে উখরবি আখিরাতের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায় দেয়। এজন্য যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছে, যত বুজুর্গানে দিনদা দুনিয়ার মধ্যে আসছে, সবাই একটাই দাওয়াত, গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে দাও। আর শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা করে আসছে যে তোমার বান্দাদেরকে আমি জান্নাতে কিভাবে যায় সেটা দেখা দিই। এজন্য শয়তানকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়ে দিচ্ছেন যে মানুষকে অন্তরে অন্তরে, কলবে কলবে, রক্তের শিরায় শিরায় প্রবেশ করে মানুষকে ধোঁকা দিতে পারে। এটা শয়তানের আছে, শয়তান পারে, এটা শক্তি দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। দেখবেন যারা অন্যায় করে, অপরাধ করে, তারা বেশি দিন গোপনে থাকতে পারে না। তাদের অন্যায়টা, তাদের অপরাধটা, তাদের গুনাহটা অতি তাড়াতাড়ি প্রকাশ পায়। এ পর্যন্ত দেখেন পৃথিবীর ইতিহাসে যে যত বড় অন্যায় করছে, অপরাধ করছে, পাপ করছে, গুনাহ করছে, কারো গুনাহ কি গোপন আছে? একদিন, 2 দিন, এক সপ্তাহ, 1 মাস, 1 বছর
এক যুগ এমনও গেছে যে 30 বছর পরে হত্যাকাণ্ডের প্রকাশ পাইছে। 30 বছর খুঁজে পায় না, তো পুলিশ গোয়েন্দাগিরি করে 30 বছর পরে সে যে মানুষ মারছে তারা কাঠগড়া দাঁড় করাইছে। এই জন্য যত চালাক মানুষ আছে পৃথিবীতে, দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, যত চালাকি করুক তাদের চালাকি অতি দ্রুত প্রকাশ পায়, ঠিক না? দেখবেন আপনার সাথে চালাকি করতেছে, আপনার সাথে খুব বুদ্ধি খাটায়, অনেক চালাক, 22 মাসের মতন পিছলা, কিন্তু কাজ হয় না। একদিন, দুদিন, এক সপ্তাহ পরে তার চালাকি প্রকাশ পায়। মানুষ অন্যায় করে, অপরাধ করে, যত ছোট হোক যত বড় হোক, এটা অতি তাড়াতাড়ি প্রকাশ পায়। এটা গুনাহ, গুনার একটা বহির প্রকাশ। যে অন্যায় করছেন, গুনাহ করছেন, অপরাধ করছেন, অতি তাড়াতাড়ি, অতি খুব সন্নিকটে আপনার অপরাধ, আপনার গুনাহ, আপনার যে অন্যায় করছেন এটা প্রকাশ পায়। এটা আপনি যত বড় চালাকি। এজন্য দুনিয়ার মধ্যে যত বড় ডেঞ্জারাস কিলার হোক না কেন সে ধরা খায়, যত অপরাধ করুক না কেন সে ধরা খায়, চুরি সে যত কৌশলে করুক না কেন এটা ধরা খাবেই। এটা নাকি অপরাধের, অন্যায়, গুনার একটা বহির প্রকাশ। আবার বিপরীত দিকে নেক কাজ, ভালো কাজ, এটা আপনাকে আস্তে 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 উপরের দিকে উঠায়। নেক কাজের দ্বারা মানুষের জীবনে বরকত আসে, রহমত আসে। নেক কাজের দ্বারা মানুষের সম্মান আস্তে আস্তে বৃদ্ধি পায়, বদ কাজের দ্বারা মানুষের সম্মান আস্তে আস্তে নিচে দিতে যায়। মানুষ এই যে গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, চারটা জিনিসের দিকে খেয়াল রাখে। কয়টা? চারটা। মানে চারটা বস্তু যখন মানুষের খেয়ালের বাইরে চলে যায়, মানুষের দিমাগের ভিতরে থাকে না, ব্রেনে থাকে না, তখন মানুষ আস্তে আস্তে অন্যায় করা শুরু করে, অপরাধ করে, গুনাহ করে। মানুষ যে অন্যায় করবে, গুনাহ করবে, এটা আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ তাআলা জানেন যে মানুষ চারটা কারণে গুনাহ করবে, অপরাধ করবে, অন্যায় করবে। এই চারটা কারণের উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, যে করবা, এর বিপরীত এটা দাঁড়ানো আছে। চারটা কারণের এক নাম্বার কারণ হলো ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মানুষ যখন মনে করে কেউ আমাকে দেখে না, মানুষ যখন মনে করে কেউ আমার দিকে নজর দেয় না, কে আমাকে পর্যবেক্ষণ করতেছে না, তখন মানুষের অন্তরের মধ্যে গুনাহের প্রভাব সৃষ্টি হয়, গুনাহ করার ইচ্ছা জাগে। বিপরীতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব তোমার উপরে দৃষ্টি আছে, নিশ্চয়ই তোমার রব তোমার দিকে নজর দিয়ে আছে। আপনি যখন কোনো গুনাহ করবেন, আপনার সামনে যদি কোনো মানুষ থাকে, তা আপনার তখন এই অন্যায় করতে মন চাইবে, মানে একটু বাধা দিবে না, আমার তো সেই দেখতেছে। যদি সিসি ক্যামেরা থাকে, আরে সিসি ক্যামেরা আছে, এখানে অন্যায় করা যাবে, গুনাহ করা যাবে, এটা মানুষ মনে করে। এখন কত আধুনিক যুগ,
ডিজিটাল চলাইছে, চুরি করে যাওয়ার সময় যখন দেখে সিসি ক্যামেরা, তখন মাল থুইয়া মাথায় যায়, ওই যে তার উপরে দৃষ্টি। কিন্তু সে যদি মনে করতো ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, যে আমার রব তো আমাকে দেখতেছে সর্ব অবস্থায়, সর্ব হালতে, কি করি না করি সবসময় আল্লাহর নজরে আমি আছি, যদি মানুষ এটা মনে করতো, তাহলে মানুষ গুনাহ করতে পারত। এই গুনার এক নম্বর কারণ হইল যে মানুষ মনে করে যে আমাকে কেউ দেখতেছে না, তখন মানুষ গুনাহ করে শুনতে থাকে। গুনার 2 নম্বর কারণ হইল যে মানুষের পাশে যখন কেউ না থাকে, মানুষের পাশে যখন কেউ না থাকে, তখন মানুষ অন্যায় করা শুরু, গুনাহ করা শুরু। এই উত্তরে আল্লাহ তাআলা বলতেছেন, মা ইয়াকুলু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়া লা আদনা মিন যালিকা ওয়া লা আকতার ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু। তিনজন লোক যখন একসাথে বসে গল্প করে, আড্ডা দেয়, সে তিনজনের চতুর্থ নম্বর হইল আল্লাহ তাআলা। আপনি তিনজন মানুষ একসাথে বসে সলা পরামর্শ করতেছেন, মনে রাখবেন চতুর্থ জন হইল আল্লাহ তাআলা। 5 জন লোক বসে একসাথে গল্প করতেছেন, সলা পরামর্শ করতেছেন, পরামর্শ করতেছেন, মনে রাখবেন ষষ্ঠ নম্বর লোক হইল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, মা ইয়াকুলু মিন নাজওয়া সালাস, 3 জন লোক যখন একসাথে হইবেন, তো চতুর্থ জন লোক হইল আল্লাহ তাআলা নিজে। এখানে আল্লাহ তাআলা উপস্থিত আছে। মনে রাখবেন চতুর্থ জন একজন আছে। আপনি 3 জন মিলে যা কিছু করেন, পরামর্শ করেন, বুদ্ধি করেন, পরামর্শ করেন, কিন্তু চতুর্থ জন একজন আছে। এটা যদি মানুষ মনে করে, এটা যদি মানুষ মনে করে, তাহলে কুপরামর্শ, কুবুদ্ধি আর মানুষের মধ্যে থেকে আসবে, অন্যায় পরামর্শ আসবে। যে আমাদের 3 জনের বাইরে তো আরেকজন আছে, 5 জনের বাইরে তো আরেকজন আছে, আল্লাহ তাআলা বলতেছে। যখন মানুষের মধ্যে এই ভয়টা চলে আসে, তখন মানুষ আর অন্যায় কাজ করে। এটা হলো গুনাহের 2 নম্বর। গুনাহের 3 নম্বর কারণ হলো মানুষ বেপরোয়া হয়ে যায়। যখন মানুষ বেপরোয়া হয়ে যায়, তখন তার কাছে অন্যায় অন্যায় মনে হয়, গুনাহ গুনাহ মনে হয়, অপরাধ অপরাধ মনে হয়। যে ফ্যামিলির মধ্যে বড় সন্তান, বড় ছেলে যখন পিতাকে বলে, তোমার কথা মানতে পারতাম না, তুমি যেরকম সেটা করো, কয় না তো তোমার কথা আর শুনতাম না, তোমার কথা আর ভালো লাগে না, তুমি যেরকম সেটা করো, আমি যেরকম সেটা করি। প্রতিবেশীর মধ্যে কিছু মানুষ থাকে না, খারাপ মানুষ, তারে কথায় ধরে না, তারে ভয়ে ধরে না, তারে বিচার সালিশে ধরে না, যেরকম সেটা করে না, আমি আমারটা করবো। তো মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, তখন মানুষের কাছ থেকে অন্যায় প্রকাশ পায়, অপরাধ সংগঠিত হয়, গুনাহ কাজ সে বেপরোয়াভাবে করতে থাকে। তখন আল্লাহ তাআলা বিপরীতে বলতেছেন, উত্তর দিয়ে বলতেছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। তুমি যতই বেপরোয়া হও না কেন, নিশ্চয় আল্লাহ তাআলার আযাব শাস্তি হলো অনেক কঠিন। আল্লাহ তাআলার পাকড়াও হলো অনেক কঠিন। তুমি যতই বেপরোয়া অপরাধ করো না কেন, গুনাহ করো না কেন, যখন আল্লাহ তাআলা ক্ষমা দিয়ে ধরবে,
এই খাওয়া থেকে তুমি যতই শক্তিশালী হও না কেন, যত চালাক মানুষ হও না কেন, যতই ক্ষমতাধর মানুষ হও না কেন, আল্লাহ তাআলার এই পাত্রা থেকে দুনিয়ার কোন মানুষ তোমাকে রক্ষা করতে পারবে না। ইন্নাহু আলিমুন শাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার পাকড়াও অনেক কঠিন। গুনাহের 4 নাম্বার কারণ হইল মানুষ মনে করে আমি দরজা জানালা আটকায়া ঘরে কোনা এক রুমের মধ্যে বসে গুনাহ করব, গোপনে, যেটাকে কি বলে গোপনে অন্যায়, গোপনে গুনাহ। মানুষ এটা যখন মনে করে তখন সে রুমের ভিতরে, রুমের এক কোনায় দরজা জানালা লাগায় গুনাহ শুরু করে। আল্লাহ তাআলা কি বলেন? ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি যখন গোপনে গুনাহ করবা, মনে রাখবা গোপনে গুনাহ আল্লাহ তাআলা নিজে দেখতেছেন, কেউ না দেখে, দুনিয়ার কোন মানুষ দেখে না, আল্লাহ তো দেখে। এই গোপন যত গোপনেই করেন না কেন, এটা আল্লাহ তাআলা দেখেছে। এই 4টা কারণ, এটা আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিচ্ছেন যে এই 4টা কারণ যখন মানুষের ভিতর আসবে, তখন মানুষ গুনাহ করতে, গুনার দিকে আগ্রহ প্রকাশ করতে, অন্যায় করতে, অপরাধ করতে, এটা দিলে বাধা দিবে, দেমাকে বাধা দিবে। যে আমি যত গোপনেই করি না কেন, আল্লাহ তো দেখতেছে। আমার উপর সর্বক্ষণ 24 ঘন্টায় আল্লাহ তাআলার নজর আছে। আমি যতই গোপনে সলা পরামর্শ করি না কেন, 3 নাম্বার জন, 4র্থ জন, 5ম জন, 6ষ্ঠ জন, আল্লাহ তাআলা শুনতেছে, দেখতেছে। যখন এই কারণগুলি মানুষের মধ্যে চলে আসবে, তখন মানুষ আর গুনার দিকে আকর্ষণ হবে, গুনাহ করতে মন চাইবে। এখন গুনাহ করতেছেন, আল্লাহ তাআলার কথাও কাজে আসে না, নবীর হাদিসও কাজে আসে না, আল্লাহ তাআলা সতর্ক করছেন তাও কাজে আসে না। কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে, আপনার বিপক্ষে 4 জন সাক্ষী দাঁড়ায়। আপনি মনে করতেছেন আপনি অন্যায় করছেন, গুনাহ করতেছেন, অপরাধ করতেছেন, আপনি বেপরোয়া ভাবে সব কিছু করতেছেন, নিজের মন চাই জিন্দেগি, মনে যেটা চাইতেছে এটাই করতেছেন, কিন্তু কিয়ামতের দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার আমলনামা যা করেন, ছোট ছোট বিষয়, ছোট ছোট গুনাহ, বড় গুনাহ, সব দেখবেন আমলনামায় আছে। একটা জিনিস চিন্তা করেন, আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে ডকুমেন্টারি, ভিডিও, অডিও আছে না? কথা কয় আছে না? আজ থেকে 100 বছর আগের ভিডিও যদি থাকে, ডকুমেন্টারি থাকে, অডিও কথা, ভিডিও কথা সব যদি প্রকাশ পায়, তো কাল কিয়ামতের দিন এটা কি সম্ভব না? এই বুদ্ধি, এই ব্রেনটা, এই প্রযুক্তিটা আল্লাহ তাআলা মানুষের মাথায় দিয়েছে। আল্লাহ তাআলা তো কাল কিয়ামতের দিন আপনার সব যা করছেন, যত ছোট থেকে ছোট গুনাহ করছেন, বড় থেকে বড়, গোপনে করেন, প্রকাশ্যে করেন, সব কিছু দেখলে আপনার পাহাড় দিবে। শুধু এটা চিন্তা করে যে আজ থেকে 100 বছর আগের ভিডিও এখন আমরা দেখতে পাই, অডিও দেখতে পাই, তো কাল কিয়ামতের দিন তো এটা স্যাম্পল একটা দিন যে আল্লাহ তাআলার সামনে
আমার সামনে সব প্রকাশ করে দিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমার অন্যায় অপরাধ বলে প্রকাশ করে দিল। সেখানে আমার মা থাকবো, বাবা থাকবো, আমার ছোট ভাই থাকবো, বোন থাকবো, প্রতিবেশী থাকবো, বন্ধু বান্ধব থাকবো, সমাজে মহল্লায় যাদের সামনে ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি দেখাইতে সে মানুষগুলিও থাকবো। সবার সামনে যখন আমার অন্যায়গুলি প্রকাশ পেল, তখন কি যাবে, তখন কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, মানুষের দিকে মুখ করে দাঁড়াবে, আরো দাঁড় করাই দিল। চারজন সাক্ষীর মধ্যে একজন সাক্ষী হইল ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা কিছু করেন সব আল্লাহ তাআলা সংরক্ষণ আছে। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণরা, সম্মানিত লেখকরা এটা লিখে রাখতেছে। ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যে কাজ করেন, যে আমল করেন, যে গুনাহ করেন, সব কিছু কি লিখে রাখতেছে আপনার দিকে আছে। আপনি গোপনে করেন, প্রকাশ্যে করেন, যে দাবি করেন, আপনার দুইজন ফেরেশতা তো আপনি বাড়িতে রেখে আসতে পারবেন না। তো দুইজন ফেরেশতা বাড়িতে রেখে আসবে, এখন অন্যায় করে কিয়ামতের দিন এই দুইজন ফেরেশতা সাক্ষী দিবে। কিয়ামতের দিন ফেরেশতারা আমলনামার সামনে নিয়ে ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। মানুষ আশ্চর্য হয়ে যাবে, সগীরাতান ওয়ালা কাবীরাতান, আরে দেখি ছোট্ট একটা অন্যায় করছি, কেউ দেখে না, কেউ জানে না, এটাও না লিপিবদ্ধ হয়ে গেছে, এটাও ভিডিও আকার একটা করছে। সগীরাতান ছোট্ট একটা অন্যায় করছে, গুনাহ করছে, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্যজনিত হবে, আরে দেখি ছোট 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 গুনাহ, কাবীরাতান বড় থেকে বড় গুনাহ সব লিপিবদ্ধ হয়ে গেছে। মানুষ হতভম্ব হয়ে যাবে, আরে এটা কোন কথা, এটা কিভাবে সম্ভব যে ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ সব কিছু আমার সামনে আসবে, আমল আরো বানাই দিচ্ছে। তখন নিজের আমল নিজে দেখবেন যে কি করছেন না করছেন। তখন আপনার আমল নাম আপনার সামনে, আপনার ন্যাক আমলের সামনে, বড় আমলের সামনে, অন্যায়ের সামনে, অপরাধের সামনে, বুঝে কিয়ামতের দিন জমিন, এই যে জমিনে আমরা চলাচল করি, হাঁটাচলা করি, জমিনের উপর দাম্ভিকতার সহিত, অহংকারের সহিত চলাফেরা করি, এই জমিন কথা বলবে। আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের জবাব ফেলে দেয়, জমিন সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপর হেঁটে হেঁটে অমুক জায়গায় যাই অন্যায় করছে, গুনাহ করছে, তোমার অমুক বান্দায় আমার এই স্থানে বসে অন্যায় করছে, গুনাহ করছে, অপরাধ করছে, তোমার অমুক বান্দায় আমার উপরে বসে বসে অন্যায় করছে, অপরাধ করছে, গুনাহ করছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের উপর হাঁটতে করতে, জমিনের বাইরে আমরা কথা বলতে না, যে জায়গায় করে জমিনের জবান খুলে দিল। জমিন সাক্ষী দিতেছে, আমল নামার সামনে হাজির।
কিসে আল্লাহ বাতি নিভে গেছে হ্যাঁ লাইন গেছে লাইন নাই বসেন থাক বসে যান হ্যাঁ আচ্ছা লাগাই দেন ভাই সুস্থ দেওয়াই কিয়ামতের দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের চোখ, মানুষের কান, মানুষের চামড়া এগুলা সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার অঙ্গ, আপনার পতঙ্গ, আপনার চোখ, আপনার কান, আপনার চামড়া এগুলা সাক্ষী দিবে। আল্লাহ জবান খুলে দিবে। তখন মানুষ যখন দেখবো তাদের হাত পা সাক্ষী দিতেছে, তাদের চোখ সাক্ষী দিতেছে, তার জবান সাক্ষী দিতেছে, তখন মানুষ আশ্চর্য হয়ে বলবো ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। মানুষ হায় তুমি আমার হাত, তুমি আমার পাও, তুমি আমার চোখ, জবান, তুমি আমার চামড়া, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। তখন তারা উত্তর দিয়ে বলবো ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের জবান খুলে দিছে, আমাদের বাক স্বাধীনতা খুলে দিছে। তুমি যে দুনিয়ার থাকতে অন্যায় করছো, অপরাধ করছো, গুনাহ করছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাদের জবানকে খুলে দিছে। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে অন্যায় করবেন, অপরাধ করবেন, সেটার শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কিছু ভোগ করাইবে। আবার যখন দুনিয়াতে নেক আমল করবেন, ভালো কাজ করবেন, সেটারও কিছু বদলা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিব, কিন্তু বেশিরভাগ পরকালের জন্য। মানুষ যে অন্যায় করে, ধরেন একটা মানুষ একটা মানুষকে হত্যা করছে, খুন করছে, একটা মানুষ যদি 10 জনকে হত্যা করে, একটা মানুষ যদি 100 মানুষকে হত্যা করে, একজনকে হত্যার কাসাসের বদলে কাসাস, তোমাকে হত্যা করছে তারা হত্যা করে দাও, এটা হলো নিয়ম, শরীয়তে আইন যে কাসাসের বদলে কাসাস। কিন্তু একটা মানুষ 10 জনকে হত্যা করে, এর শাস্তি আপনি দুনিয়াতে কেমনে দিবেন? এই জন্য কাল কিয়ামতের দিন সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কি নাই, কোন শেষ নাই, শুরু আছে শেষ নাই। মৃত্যু তো একবার হয়েছে, সে তখন আর মৃত্যু নাই, খালি কষ্ট, খালি কষ্ট আর কষ্ট। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে এক লোক গেছে যে হযরত গুনাহ করতে মন চায়, আবার আমলও করতে মন চায়, গুনাহও করি আবার আমলও করি, গুনাহ ছাড়তে পারি না, কি করা যায়? তো ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ঠিক আছে আসো। তো বুজুর্গানে দিন এরা তো কঠিন ভাষায় কিছু বলে না,
সুন্দর ভাষায় যে যে অন্যায় নিয়ে আসবে, যে যে সমস্যা নিয়ে আসবে, যে যে রোগ নিয়ে আসবে, তাকে ওই রোগের ওষুধ দিয়ে দেয়, ওইভাবে বুঝাইয়া দেয়। তো ইব্রাহিম আদম বলতেছেন, ঠিক আছে আসো, তোমাকে আমি কটা কৌশল শিখাই দিব, তুমি যদি এই কৌশল অবলম্বন করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে বাঁচিয়ে দিতে পারবা। ঠিক আছে বলেন। ইব্রাহিম আদম রহমতুল্লাহ বলতেছেন, ঠিক আছে যাও, তুমি আল্লাহর যত রিজিক আছে দুনিয়ার মধ্যে, যা রিজিক দিছে তুমি খাইও না, তুমি তোমার রিজিক বানায় খাও দাও। তুমি যদি এই কৌশল অবলম্বন করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। কার এটা কি সম্ভব? রিজিক যত দিছে সব তো আল্লাহ দিছে, আল্লাহ রিজিক ছাড়া আমি নিজে বানায় খামু কই থেকে? এটা আবার যার সম্ভব? তো এটাও পারতো না, না। ঠিক আছে আরেকটা কৌশল, দুনিয়ার এই জমিন হলো আল্লাহ, কহা আল্লাহ, এই জমিনের উপর তুমি চলো, এই আসমান জমিন গাছপালা গহন নক্ষত্র সব কিছু আল্লাহ, কহা আল্লাহ, ঠিক আছে। তো তুমি এই জমিন থেকে বাইর হইয়া যায় গুনাহ করবে যাও, এটা কোনো সম্ভব? এই জমিন থেকে আমি বাইরে হম কেমনে? তো এটাও পারতা না, না এটা সঙ্গে আরেকটা কর। ঠিক আছে, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমাকে কবরের মধ্যে শোয়া দিবে, তখন তুমি মুনকার নেকির যখন আসবে তাদেরকে বলবা আপনারা চলে যান, আমি আপনাদেরকে জবাব দিতে পারবো না। তো সেখানে কি আমার কোনো কথার দাম থাকবো? আমি কি তাদেরকে চলে যেতে বলবো? তো এটা হইতো না। তার একটা কন, ঠিক আছে। তো কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তোমাকে গুনার কারণে, অপরাধের কারণে তোমাকে জাহান্নামে নিয়ে দিবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা তোমাকে টাইনা টাইনা লয়ে যাবে, জাহান্নামে ফালাইবে। তো ফেরেশতাদেরকে তুমি শক্তি দিয়া, তোমার বুদ্ধি দিয়া, তোমার কথা দিয়া বাধা দিও যে আমাকে নিও না, আমি যাইতাম না। তো সেখানে কি আমার শক্তির কোনো কাজ হইব? ইব্রাহিম আদহাম বলতেছেন, ও বন্ধু, কোন কিছু কৌশল যদি তোমার কাজে না আসে, কোন বুদ্ধি যদি তোমার কাজে না আসে, তাহলে তুমি অন্যায় করা ছেড়ে দাও, অপরাধ করা ছেড়ে দাও, গুনাহ থেকে ছেড়ে দাও, গুনাহ থেকে দূরে থাকো, দুনিয়া যত সম্ভব গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহ তাআলার নেক আমল অনুযায়ী চলো, নেক আমল করো, দিন অনুযায়ী চলো, তাহলে তুমি সফল কাম, তাহলে তুমি দুনিয়া থাকতে পারবে। শুরুতে বলছিলাম গুনাহ মানুষকে 24 ঘন্টা পেরেশানির মধ্যে রাখে। দুনিয়ার মধ্যে